ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো এডুকেশনাল ফিলসফি। এবং এডুকেশনাল ফিলসফি থেকে এই যে নেচারের যে জায়গাটা রয়েছে, ঠিক আছে, বা প্রকৃতি, এটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি। চলো ঝটপট এই জায়গাটা আমরা দেখে নিচ্ছি। তোমরা কর্নারে এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে এবং রবিবার একটুখানি স্কিপ করে যাবে। আচ্ছা, এবার আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। তোমরা যদি একটু ভালো করে এই জায়গাটা দেখো, এখানে কিন্তু পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। কিরকম ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে একটু বুঝিয়ে দিন। দেখো, এখানে লেখা আছে ফর এন্টায়ার সেমিস্টার এবং ফর মেজর স্টুডেন্টস। তার মানে তোমরা যে সেমিস্টারে আছো এবং তোমরা যারা মেজর কোর্সে আছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199, অনলি 1199। এবং যারা যেই সেমিস্টারেই আছো এবং যারা মাইনর কোর্সে আছো, তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। ক্লিয়ার? অনলি 699। যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং সব থেকে ভালো কথা, আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। আচ্ছা, এবার দেখো, এই যে তোমরা এই যে অ্যামাউন্টগুলো যখন পে করছো, এরপরে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, আর কি পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, এবং তোমাদের সব থেকে চাহিদার যেটা জায়গা সেটা হচ্ছে সাজেশন। শুধুমাত্র সাজেশন না, সেটা কিন্তু তোমরা সবসময় আমাদের কাছে এটা আবদার করে থাকো, সেটা যেন 100% কমন হয়। তো তোমরা যারা আমাদের সাথে অনেক দিন ধরে জুড়ে আছো বা আমাদের যারা পুরনো স্টুডেন্টসরা আছো, তারা কিন্তু জানো যে সাজেশনসগুলো কিন্তু যেগুলো আমাদের দ্বারা প্রোভাইড করা হয় সেটা কিন্তু কতটা কমন আসে। তো এই সমস্ত বিষয়ের চিন্তা কিন্তু তোমরা ছেড়ে দিয়ে আমাদের সাথে অনায়াসে যোগাযোগ করে নিতে পারো। এবার দুটো নতুন বিষয় তোমাদের সাথে একটুখানি আমি আলোচনা করে নিতে চাই। দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে, www.pisticol.com। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা নতুন বিষয় কিন্তু এসেছে, সেটা হলো তোমরা হয়তো আশা করি দেখতে পাচ্ছ ক্যামেরার উপাস থেকে, পিস্টিকল এডুকেশন। এটা কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ, যেটা কিন্তু প্লে স্টোরে চলে এসেছে এবং যেখান থেকে তোমরা 2026-এ কিন্তু সাকসেসফুল এখান থেকে কোর্সেস বলো, নোটস বলো, সমস্ত কিছু কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের সাথে আলোচনা করা আমার ডান। এবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, তাহলে এডুকেশনাল ফিলসফি কি? এই বিষয়টা শিক্ষা দর্শন বলা হচ্ছে। এটা একটা এমন একটা শাস্ত্র যেটা শিক্ষা ও দর্শনের পারস্পরিক সম্পর্ককে ব্যাখ্যা করে। দর্শন যেমন একদিকে মানব জীবনের লক্ষ্য, মূল্যবোধ বা মানব জীবনের যে সত্য, সেই সত্যের অনুসন্ধান করে। এবার শিক্ষা কি করে? শিক্ষা কি করে? সেই দর্শনের আদর্শকে বাস্তবায়নের উপায় হিসেবে কাজ করে। মানে বিষয়টা এরকম হতে পারে যে একদিকে তোমার কাছে বিভিন্ন ধরনের প্রজেক্টসগুলো নিয়ে আসা হচ্ছে এবং অন্যদিকে তোমাকে বলা হচ্ছে চলো এবার এই প্রজেক্টের উপরে কাজ করতে হবে। এটাই কিন্তু দর্শন এবং শিক্ষা। ক্লিয়ার? আচ্ছা, তাই শিক্ষা দর্শনের প্রকৃতি বুঝতে গেলে আমাদের কি জানতে হবে? যে এটা শুধুমাত্র একটা তাত্ত্বিক চিন্তা নয়, এটা কিন্তু শিক্ষার প্রত্যেকটা প্রসেসকে কিভাবে পরিচালনা করা যেতে পারে বা কিভাবে কোন দিক নির্দেশনার মাধ্যমে আমরা পরিচালনা করতে পারি, সমস্ত দিকটা কিন্তু এই জায়গাটা কভার করে নেওয়া হচ্ছে। এবার এই জায়গা বলতে কোন জায়গা? সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, যেটা হলো এডুকেশনাল ফিলসফি, শিক্ষা দর্শন। ক্লিয়ার? এবারে চলে আসি ফিলোসফিক্যাল বেসিস অফ এডুকেশন। কি বলা হচ্ছে? শিক্ষা দর্শনের মূল ভিত্তি কিন্তু দর্শনের উপর দাঁড়িয়ে রয়েছে। কিভাবে? যেমন একজন দার্শনিক যেভাবে জীবনের উদ্দেশ্য বা মান নির্ধারণ করে, সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু শিক্ষা ব্যবস্থাটা গড়ে ওঠে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শনের যে ভূমিকাটা রয়েছে
সেটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, উদাহরণ যদি দেখি, একজন আদর্শবাদী বা আইডিয়ালিস্ট দার্শনিকেরা মনে করেন যে শিক্ষা হলো আত্মার বিকাশের প্রক্রিয়া, তাই তারা মানসিক ও নৈতিক শিক্ষার ওপর কিন্তু জোর দিয়ে থাকেন। ক্লিয়ার? তারপরে দেখো, এবার চলে আসি আমরা মূল্য নির্দেশক স্বভাব বা নরম্যাটিভ নেচার। কি বলা হচ্ছে, এডুকেশনাল ফিলসফি মূলত ভ্যালিউ ওরিয়েন্টেড বা নরম্যাটিভ প্রকৃতির। মানে কি, এটা বলে দেয় যে কোন দিকটি ভালো কোনটি মন্দ, শিক্ষার মাধ্যমে কোনো কি ধরনের মূল্যবোধ অর্জন করা উচিত। ক্লিয়ার? এটি শিক্ষার একটি উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে কিন্তু মূল্যবোধের ভিত্তিতে সাজাতে চেষ্টা করে। তাহলে নরম্যাটিভ যে দিকটা রয়েছে বা মূল্য নির্দেশক স্বভাব রয়েছে, সেখানে আমরা কি বলছি যে কোন দিকটা ভালো কোন দিকটা মন্দ, বা শিক্ষার মাধ্যমে এই যে ভ্যালিউস গুলো যে রয়েছে সেইটাকে কিভাবে অর্জন করা যেতে পারে। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসবো প্র্যাকটিক্যাল এবং অ্যাপ্লাইড অ্যাসপেক্টস। বলছে শিক্ষা কেবল চিন্তার জগতেই সীমাবদ্ধ নয়, এটা কিন্তু বাস্তব প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বলা হচ্ছে যে শিক্ষা কেবল শিক্ষা দর্শন শুধুমাত্র চিন্তার জগতেই কিন্তু আটকে নেই, এটা কি করছে, এটাকে কিন্তু বাস্তব যে প্রয়োগ রয়েছে সেটা কিন্তু আমরা শিক্ষা ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটি শিক্ষককে শিক্ষা প্রক্রিয়ার মূল নীতি কি সেটা বুঝতে সাহায্য করে এবং শিক্ষাকে সমাজের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে চলতেও কিন্তু শিখে নিতে সাহায্য করে। এবং ইতিপূর্বে এই জায়গাটা কিন্তু আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের পরিবেশ, আমাদের সমাজ বা আমাদের পারিপার্শ্বিক যেই বিষয়গুলো রয়েছে সেটা যেভাবে চেঞ্জ হচ্ছে, এর সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাও চেঞ্জ হচ্ছে। যার জন্য এই জায়গাটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে যে এটা শিক্ষককে শিক্ষা প্রক্রিয়ার মূল নীতি বুঝতে সাহায্য করে, আর কি করে, শিক্ষাকে সমাজের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে চলতেও কিন্তু শেখায়। ঠিক আছে? সেজন্য কে বলা হয় যে ফিলসফি ইজ থিওরি, এডুকেশন ইজ প্র্যাকটিস। এরপরে চলে আসি আমরা 4 নম্বরে, যেখানে বলা হচ্ছে ডায়নামিক অ্যান্ড প্রগ্রেসিভ নেচার, গতিশীল ও প্রগতিশীল স্বভাব। এই জায়গাটায় কি বলা হচ্ছে, শিক্ষা দর্শন কখনো কিন্তু স্থির নয়। ঠিক আছে? দেখো, একটু আগে যে বিষয়গুলো বললাম, সমাজের চাহিদা, বিজ্ঞান, পরিবর্তন অনুযায়ী যেভাবে যেভাবে চেঞ্জ হচ্ছে, এও কিন্তু দেখা যাচ্ছে সেভাবে পাল্লা দিয়ে কিন্তু চলছে। যেমন আধুনিক শিক্ষা দর্শন এখন শুধু দেখো জ্ঞান অর্জনের দিকেই কিন্তু আটকে নেই, এটা এখন লাইফ স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনক্লুসিভ এডুকেশন, সমস্ত বিষয়ের ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে? তার মানে এদের বলতে পারি আমি যে এদের যে পরিধিগুলো রয়েছে সেটা কিন্তু কোনো একটা দিকে আটকে নেই, সেটা কিন্তু তার পরিধি অনেকটা বিস্তার করতে পেরেছে। তারপরে ডিডাকটিভ অ্যান্ড গাইডিং নেচার, এই জায়গাটা কি বলা হচ্ছে, শিক্ষা দর্শন শিক্ষার প্রতিটি দিককে নির্দেশ দেয়। শিক্ষার উদ্দেশ্য কি হবে, শিক্ষক কেমন আচরণ করবে, পাঠ্যক্রম কেমন হবে ইত্যাদি। এটি এক ধরনের গাইডিং প্রিন্সিপাল, যেটা কি করে শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে কিন্তু পরিচালিত করতে সাহায্য করে। ঠিক আছে? নাম্বার 6 আমরা কি দেখব, সমন্বয়মূলক স্বভাব। এডুকেশনাল ফিলসফি বিভিন্ন শিক্ষা তত্ত্ব, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, নীতিশাস্ত্রের ভাবনাকে একত্র করে এবং সমস্ত বিষয়গুলিকে এক জায়গায় নিয়ে এসে একটা কমপ্লিট চিত্র বা একটা কমপ্লিট পিকচার তৈরি কিন্তু করে। ঠিক আছে? এরপরে বিশ্লেষণাত্মক স্বভাব। শিক্ষা দর্শন শিক্ষার মৌলিক ধারণাগুলিকে বিশ্লেষণ করে, যেমন শিক্ষার লক্ষ্য কি, মূল্যায়ন কেন প্রয়োজন, বা এর যে একটা ভূমিকা রয়েছে সেটা কি, বা শিক্ষকের ভূমিকা কি, প্রত্যেকটা দিক কিন্তু এখানটা অ্যানালাইজ করা হচ্ছে ইত্যাদি প্রশ্নের বিশ্লেষণ কিন্তু সঠিক উত্তর খোঁজে। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি এডুকেশনাল ফিলসফির প্রকৃতি কি, কোন বিষয়গুলো নিয়ে কথা বলে, বা সেটা তার পরিধি কতখানি, বা সে তার সাথে সাথে আর কোন কোন বিষয়গুলিকে জুড়ে নিয়ে এসে একটা কমপ্লিট পিকচার তৈরি করতে পারে, সমস্তটাই কিন্তু আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। সমস্ত রকমের ইনফরমেশন আমি একদম ভিডিওর শুরুতে আলোচনা করে দিয়েছি। তবুও তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে, কাইন্ডলি কর্নারে দেওয়া যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।